মাতা মরার পর তাদের জন্য দোয়া করো, হে দয়াময় ও দয়ার মালিক, তুমি আমার পিতা মাতার উপরে এমন দয়া করো, আর আমার ছোটবেলায় আমার উপরে যেমন দয়া করছে, আমার উপরে যেমন দয়া করছে। এইগুলো আয়াতের ব্যাখ্যা। এবার মূল আলোচনা। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেন আমি রবের ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। লালমোহন দলিগড় নগরের মানুষ, একটু আওয়াজ দিয়া জিহ্বাটা নাড়ায়া বলেন, জীবনে যতদিন বাঁচব, সুস্থ থাকি অসুস্থ থাকি, ইবাদত করব একজন, আর তিনি কে? আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আল্লাহ কয় আমার ইবাদত কর। কেন করবি? আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার ইবাদত করবি, বিনিময় জান্নাতে পৌঁছে যাবি। ইবাদত করবি না, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈয়ার করে রাখছি। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ কয় ইবাদত কেন করবি? এ বান্দা, তোরে আমি অন্য কিছুর জন্য বানাই নাই। তুই আমার দুনিয়ায় হায়াতের জিন্দেগি পার করবি, যতদিন বাঁচবি দুনিয়া ভোগ করবি। আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া সূর্যের আলো চন্দ্রের আলো, সব কিছু ভোগ করবি, বিনিময়ে শুধু ইবাদত করবি আমি আল্লাহ। তুই আমার ইবাদত কর। দুনিয়াতেই তোরে বড় একটা পুরস্কার দিয়া দিলাম। এই পুরস্কার জানো? ওই পুরস্কারটা হলো, আমি আল্লাহ কি ঘোষণা দিয়া দিলাম, একটা কারণ মানার কারণে সব তোর আনুগত্যশীল বানায়া দিলাম। আল্লাহ কয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি আল্লাহ জিন আর ইনসানকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর বাকি যত মাখলুক তোমরা দেখতে আসো, সব মাখলুক বানাইছি তোমাদের ইবাদতের জন্য, তোমাদের গোলামির জন্য। তোমরা শুধু আমার গোলাম, আর বাকি যত মাখলুক সব তোমাদের গোলাম। এই উঠছেন কেন আপনি? কি এর প্রস্তাবে ধরছেন? প্রস্তাবে কি একলা আপনাকেই ধরে? আমগরে বয়সেন মানে আমগো কোনো প্রস্তাব নেই। উডাউডি করবেন মুনাজাত। আপনি দাওয়াত দিবেন কি দিবেন না ওই পরোয়া করার সময় নেই। তৌফিকে যদি আল্লাহ রাখি, রিজিকে যদি আল্লাহ রাখে, আপনি আমাকে দাওয়াত না দিতে চাইলে আমি আপনার এলাকার মেহমান হব, ঠিক না? বেয়াদবি করবেন না, আমার সাথে না। প্রয়োজনে রুমে নিয়ে একদাপ মাইরেন, কিন্তু এটা কোরআনের ময়দান, কোরআনের মজলিস। এখানে সবাই ঢুকতে পারে না। গায়ের জোর দিয়ে ঢুকছি আমরা, কথা কয় না। ক্ষমতার জোরে ঢুকাইছে কে? বেয়াদবি কার সাথে করবেন? করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, আর বাকি যত মাখলুক আছে সব তোমাদের গোলাম বানায় দিলাম।
একটা শক্তিশালী হাতি ছোট্ট একটা বনি আদমের সন্তানের কাছে নিজেকে বিলীন করে দেয়, একটা গাভী নিজেকে বিলীন করে দেয় ওই বনি আদমের সন্তানের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় তোর কাছে আমি সবাই এনে তোর গোলাম বানায় দিলাম, বিনিময় তোর মনিব হলাম আমি, আর গোলাম হলি তুই কার? আমি আল্লাহ তোর মনিব, সব মাখলুক তোর গোলাম, আর তোরা একমাত্র আমি আল্লাহর গোলাম। লালমোহনের যুবক, নবীর উম্মতের দল, একটু গভীর ভাবে তাকায় দেখ, একটা গাভী তোর আমার গোলামি কেমন করে, একটা কুকুর তোর আমার গোলামি কেমন করে। নবীর উম্মত, একটা কুকুর বাড়ির ভিতরে নতুন মানুষ দেখলে ঘেউ ঘেউ করিয়া চিৎকার করে বাড়ি গরম করে। মালিকে কয় খবরদার, একটু চিল্লাবি না, এটা আমার মেহমান। সঙ্গে সঙ্গে মালিকের কথা শুনে ঠান্ডা হয়ে যায়। একটা গাভী বাচ্চা দেয়, গাভীর বাচ্চা মায়ের দুধ পান করবে, কিন্তু বনি আদমের সন্তানেরা না না, আল্লাহ তোদের জন্য একটা নেয়ামত দিছে, গাভীর ওলানের দুধটা, বাচ্চাটা দুধ পান করবে, কিন্তু মালিক রাতের বেলা বাচ্চাটাকে আলাদা একটা খুঁটিতে বেঁধে দেয়। ঠিক কিনা? সকালবেলা ওই গাভীর দুধ দোপন করবে, বাচ্চাটাকে খুঁটির থেকে সরায়া ওলানে মুখটা লাগাইয়া একটা টান্না দিতে আবার মুখটা সরাইয়া দেয়। খবরদার, দুধ দোপন না করতে দুধে মুখ দিবি না। আবার বাচ্চাটাকে নিয়ে আরেকটা খুঁটিতে বেঁধে দেয়, বাচ্চাটা এক খুঁটিতে চিৎকার দেয়, আরেক খুঁটিতে বাচ্চার মা গাভীটা চিৎকার দেয়। দলিগঞ্জ নগরের মানুষ যদি বুঝতা ওই গাভীর বাসা, নিশ্চয়ই গাভীটার আওয়াজটা এমন হইতো। বাচ্চা দাঁড়াও, খবরদার তখন দুধ পান করতে চিল্লাবি না। বনি আদমের সন্তানেরা যতক্ষণ দুধ গোপন না করবে, ততক্ষণ পর্যন্ত তুই আমার ওলানে মুখ লাগাইতে পারবি না। কিন্তু আমরা কেমন সমস্ত দুধটা গোপন করে নিয়ে যাই, বাচ্চা এসে মা দুধ পান করতে গিয়ে দেখে মায়ের ওলানে একটা ফোঁটা দুধ নেই। বাচ্চাটা মায়ের মুখের কিনারে আসে, মা বাচ্চাটার পিঠে জিহ্বার দ্বারা আদর করে আর বুঝায় দেয়, সন্তান আগামী দিন দুধ খাবি। আজ বলি আদমের সন্তানেরা দুধ নিছে না না, আল্লাহ তো তাদের গোলামি করার জন্য আমাদেরকে বানাইছে। আল্লাহর দেওয়া নদীর মাছ খাইছো, আল্লাহর দেওয়া গাভীর দুধ দোপন করছো, আল্লাহর দেওয়া গাছের ফল খাইছো। একবার কি একটু বাৎসরির যুবক, আল্লাহর এত নিয়ামত ভোগ করি, আল্লাহর মাকলুকের গোলাম বানায়া খাটাই, কিন্তু আল্লাহর গোলাম হতে পারলাম কিনা? আল্লাহ কয়, যদি আমার গোলাম হতে চাও, আমার ইবাদতে জীবন কাটাও। ইবাদত করবো কার? নাকি পীর সাহেবের, কোন বাবার, কোন বন্ড পীরের? না না, ইবাদত করবো একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য। কিন্তু এই জমিনে তাকাইয়া দেখ, কত কপাল পুরা আল্লাহর বান্দা আছে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর কদমে সেজদা দেয় না, এরা সেজদা দেয় গিয়া বাবার দরবারে। ঠিক কিনা? নাই নাই, কত কত আছে। যদিও আমাদের বোলায় বন্ধ পীরের আস্তানা নাই, কিন্তু গিয়া দেখি ওরে যুবক, এরে নবীর উম্মতের দল, চট্টগ্রামে গেলে দেখবা, ওই সিলেটে গেলে দেখবা, ঢাকায় গেলে দেখবা, বহু দরবারে ঘুরে ঘুরে দেখবা। এই জমিনে বহু বন্ডের দরবার আছে, পীরেও বন্ড,
মুরিদেও একমাত্র নাম্বার ওয়ান বন্ড, ঠিক কিনা?